ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা এখানে দেখছিলাম পুরা পেজটা যে ডান দিকে বাম দিকে সরে গেছে প্রত্যেকটা কন্টেন্ট সহ। এটা কিন্তু রেসপন্সিভনেস হলো না, হ্যাঁ। এই যে এইখানে অনেক ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। তো এজন্য আমি এইখানে যদি ওভারফ্লো এক্স অটো দিয়ে দেই, এখানে ওভারফ্লো কোথায় দিব? অবশ্যই টেবিলের বাইরে একটা ডিভ নিয়ে ওভারফ্লো এক্স অটো দিয়ে দিব। এখন রান করব। রান করলে দেখতে পাবো আমার এইখানে কোনো আর কি ডানে বামে সরে যাচ্ছে না কন্টেন্ট গুলো, তার মানে রেসপন্সিভ হচ্ছে, ঠিক আছে। ডানে বামে সরে যাচ্ছে না। যখন এই টেবিলের মিনিমাম ওয়েটটা পার হয়ে যাবে, তখন সে কি করবে? ও এইখানে শুধু টেবিলটা স্ক্রল করবে, ঠিক আছে। শুধু টেবিলটা স্ক্রল করবে, কিন্তু ও ওর নির্দিষ্ট উইথ পেয়ে যাওয়া মাত্রই ও ওর জায়গাগুলো দখল করবে, এবং এটা যত বড়ই করি না কেন, এটা আমার ফুল জায়গা নিয়ে নিচ্ছে। কেন ফুল জায়গা নিয়ে নিচ্ছে? কারণ এই টেবিলের উইথ আমরা 100% করে দিয়েছিলাম। ওটা টেবিলের উইথ যদি 100% না করে দিতাম, তাহলে ফুল উইথ সে নিত না কিন্তু। তাহলে রেসপন্সিভ করার জন্য এই দুইটা কাজ আমরা করব। আমরা ওভারফ্লো এক্স অটো করে দিব, আর টেবিলের যে উইথ সেটা 100% করে দিব, বা আমরা যত পার্সেন্ট চাই তত পার্সেন্ট করে দেবো, ঠিক আছে। ওকে, এই বিষয়। আর বর্ডার কোলাপস করে রাখবো সব সময় টেবিলের। যদি আমরা সেই বর্ডারের মধ্যে অহেতুক কোনো স্পেসিং না চাই, সেল টু সেল কোনো স্পেসিং যদি না চাই, আমি সাপোজ এটা কেটে দিচ্ছি। এটা কেটে দিলে এখানে তো বর্ডার কোনো দেয়ই নাই সে, মানে তারা এখানে কোনো বর্ডার ইউজই করে নাই। তাহলে আমি বর্ডার কোলাপস কেন ইউজ করব? এরকম কোশ্চেন মনে জাগতে পারে। তো এটাই দেখাচ্ছি, এখানে যখনই রান করব একটা আলাদা স্পেস প্রত্যেকে নিয়ে নিচ্ছে, তাই তো বুঝছেন? তো এই আলাদা স্পেসটা যাতে প্রত্যেকে না নিতে পারে, এই জন্য আমরা বর্ডার কোলাপস ইউজ করব। ওকে। ওকে, কুল। আমরা দেখে নিলাম কিভাবে একটা টেবিলকে রেসপন্সিভ করতে হয়। এখন আমরা দেখব ডিসপ্লেতে কি কি থাকতে পারে। ডিসপ্লেতে মূলত এই উপাদানগুলোই মেইনলি বেশি থাকে। আচ্ছা, আমি আরেকটা নিয়ে নিই ডিসপ্লের জন্য। ডিসপ্লে ডট এসপিএল। ওকে, এই ব্যাপারগুলোই ডিসপ্লেতে মেইনলি থাকতে পারে, ঠিক আছে। তো কমনলি ইউজ হয় ডিসপ্লে ভ্যালু কোনগুলা? নান, ইনলাইন, ব্লক, ইনলাইন ব্লক, টেবিল, ফ্লেক্স, গ্রিড, এরকম। আমরা ক্লাস 17-তে আমরা দেখেছি। আমি এটা এখানে যে টেবিলটা আমাদের, এটা মিডলে নিয়ে আনার জন্য ডিসপ্লে ফ্লেক্স ইউজ করেছিলাম, তাই না? তো এই যে ডিসপ্লে এলিমেন্টের মধ্যে, মানে এলিমেন্ট না, এটা প্রপার্টির মধ্যে কি কি ইউজ করতে পারি সেটাই আমরা দেখতেছি। এরকম ফ্লেক্স ইউজ করা যায়। আর কি কি ইউজ করা যায়? আর ইউজ করা যায় নান। যখন ডিসপ্লে নান দিব, ব্যাপারটা কি ঘটবে? মানে আমার ডিসপ্লে পুরো উধাও হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমার ক্লায়েন্ট একটা ওয়েবসাইটের একটা অংশ ডিসপ্লে নান করতে পারি। সাপোজ এই যে এই রোটাকে আমি ডিসপ্লে নান করতে চাচ্ছি, যে উপরের যে অংশটাকে, এটাকে আমি ডিসপ্লে নান করতে চাচ্ছি। এই যে পিটার, এই পিটারকে আমি ডিসপ্লে নান করে দিব। তাহলে পিটার কিন্তু মুছে গেল। তার মানে ডিসপ্লে নান করলে কি হয়? যেই এলিমেন্টে আমরা ডিসপ্লে নান
সিএসএস ভ্যালুটা অ্যাড করে দিব, সেইখানেই কিন্তু সেটা হারিয়ে যাবে। এই যে আমরা যদি পুরো টেবিলটাকে বা হচ্ছে এই অংশটাকে এইভাবে এই যে করি, দেখতে পাবো এখানে শুধু একটা অংশই দেখতে পাচ্ছি, মানে এই অংশটা উধাও হয়ে গেছে, মারা হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমরা হচ্ছে ডিসপ্লে নান ইউজ করতে পারি। ইনলাইন ব্লক এলিমেন্ট হচ্ছে ডিসপ্লে ইনলাইন বাই ডিফল্ট সেট করে থাকে, এবং ব্লক লেভেল এলিমেন্টে ডিসপ্লে ব্লক বাই ডিফল্ট সেট করে থাকে। কিন্তু আমরা চাইলে একটা ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল এলিমেন্টে রূপান্তর করতে পারবো, আবার একটা ব্লক লেভেল এলিমেন্টকে ইনলাইন লেভেল এলিমেন্টে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, আমি সাপোজ এইখানে একটা আম, অনেকগুলা স্পেন নিব এই জায়গায়, ঠিক আছে। তো এখানে ইনলাইন লেভেল নামে একটা ক্লাস নিলাম, এবং সেখানে স্পেন নিলাম। স্পেনে লরেম ওয়ার্ড করে ইউজ করলাম, এবং এখানে দুই তিনটা স্পেন নিয়ে নিলাম। আমি এখন এইটাকে কি করব, ডিসপ্লে ডট এইচটিএমএল, এটা ওপেন করব। আমি দেখতে পাচ্ছি স্পেন, আমরা নর্মালি কি জানি, আমরা জানি স্পেন হচ্ছে এক একজন ইনলাইন লেভেল এলিমেন্ট, তাই না? তার মানে এটার ডিসপ্লে বাই ডিফল্ট কি সেট করা আছে, বাই ডিফল্ট এটা ডিসপ্লে সেট করা আছে হচ্ছে ইনলাইন। তো আমাকে প্রথমে ইনলাইন লেভেল নিয়ে আসতে হচ্ছে। ওকে, আমি দেখি আমার ক্লাসটা ঠিকভাবে কাজ করছে কিনা। দ্যাট মিনস আমার ক্লাসটা কি ঠিকভাবে কাজ করছে, যেহেতু সেখানে কালার অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, আমি এখন এখানে কমনলি ইউজ করছি কি কালার। এখানে আমি যদি ডিসপ্লে ইউজ করি, ডিসপ্লে এখানে ইনলাইন বাই ডিফল্ট সেট করে আছে। আমি যদি ব্লক ইউজ করি, ইনলাইন লেভেলের মধ্যে যে স্প্যান রয়েছে, সেই স্প্যানে যদি আমি ব্লক করে দিই, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্প্যান কি হয়ে যাচ্ছে, ব্লক লেভেল এলিমেন্টে রূপান্তর হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে বুঝতে আর একটু সহজ করতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউলো দিব। এখন আমরা দেখতে পাচ্ছি পুরো লাইনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউলো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্পেনের নিচে মার্জিন বটম 10 পিক্সেল করে দেই, যাতে একটা স্পেসের তৈরি হয়, বুঝতে যাতে সুবিধা হয়। আচ্ছা, তার মানে আমি এবার দেখতে পাচ্ছি যে চারটা লাইন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা ব্লক লেভেল এলিমেন্টে চলে আসছে, কিন্তু এটা বাই ডিফল্ট ইন লাইনে থাকে। আমি এটা কমেন্ট আউট করে দিচ্ছি। বাই ডিফল্ট ইনলাইনে চলে আসলো, তখন কিন্তু এই যে ইনলাইন লেভেল যতটুকু ততটুকু জায়গায় সে দখল করছে। ঠিক আছে, এখন এখানে মার্জিন রাইট 50 পিক্সেল করে যদি দিয়ে দেই, আমরা রাইট সাইডে 50 পিক্সেল করে এই যে দেখতে পাচ্ছি মার্জিন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো আমরা যেটা করব, এটা ব্লক লেভেলই রাখবো। এখন আরেকটা জিনিস সম্পর্কে আমরা জেনেছিলাম যে কিছু কিছু, আচ্ছা, না জানলে সমস্যা নাই, এখানে ব্লক ইনলাইন ব্লক নামে একটা ডিসপ্লে রয়েছে। এটাকে যদি আমি ইনলাইন ব্লক করে দেই, এটাকে যদি আমি ইনলাইন ব্লক করে দেই, তাহলে হচ্ছে ওর যতটুকু জায়গা ও প্রয়োজন অতটুকু নিবে। নেওয়ার পরে ওই জায়গাটুকুকে ও ব্লক করে দেবে, মানে এই জায়গাটুকুকে ও ব্লক করে দিয়েছে। ব্লক মানে কি, ও পুরো লাইনটা নিয়ে নিবে, মানে পুরো লাইনটাকে ও ব্লক করবে। কিন্তু ইনলাইন মানে কি, ইনলাইন মানে এই পুরো লাইন জুড়ে এসে থাকবে। ঠিক আছে, এটাই ইনলাইন। আমি এখানে আরো এগুলা বাড়িয়ে দিই, অনেকগুলো নিয়ে নিলাম। ঠিক আছে,
এবার ইনলাইন ব্লকটাকে অফ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি আমি যখনই ইনলাইন করে দিচ্ছি এই পুরা এটাকে, তখন এই যে ইনলাইন হয়ে যাচ্ছে। মানে ইনলাইন বলতে একটা লাইনেই ও একসাথে আছে, ঠিক আছে, একটা লাইনের মধ্যেই আছে। এবং হচ্ছে এটা র্যাপ হচ্ছে, কারণ আমরা জানি র্যাপ ইউজ করলে, মানে নো র্যাপ ইউজ করতে হয় যদি আমি এটাকে নো র্যাপ করতে চাই, এক লাইনের মধ্যেই রাখতে চাই, কিন্তু এটা বাই ডিফল্ট র্যাপ হয়ে থাকে। এটা আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। ওকে, এখন আমরা এখানে যখনই লাইন ব্লক করব কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটা ব্লক হচ্ছে, কিন্তু যতটুকু জায়গা দরকার হচ্ছে তার ততটুকু জায়গা নিয়ে সে ব্লক হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের অনেক কাজে লাগবে। বিশেষ করে মেনু টেনু তৈরি করার ক্ষেত্রে ভালো কাজে লাগতে পারে। তারপরে অন্য অনেক সময় ইনলাইন ব্লক অনেক কাজে লাগে। আচ্ছা, এখন আমি যদি ডিসপ্লে এটাকে ইনলাইন ব্লক বা ইনলাইন এসব কিছু না করে টেবিল করতে চাই, তখন কি হবে? টেবিল করলে ওর প্রত্যেকটা স্প্যান হচ্ছে এক একটা টেবিল রো এর মতো কি কাজ করছে। ঠিক আছে, ও হচ্ছে একটা টেবিলের মতো কাজ করবে এই পুরো ইনলাইন লেভেল যেটা, এই অংশটা। ঠিক আছে, ইনলাইন লেভেল ক্লাস যেটা নিয়েছি, এই, আচ্ছা ডিসপ্লেও এটার নামকরণ করতে পারতাম, যাই হোক। আহ এটা হচ্ছে আমার হচ্ছে পুরোটা একটা টেবিল হিসেবে কাজ করতেছে। যখনই আমি এখানে টেবিল দিয়ে দিব, তখন আমরা ভার্টিক্যাল অ্যালাইন ইউজ করতে পারবো। ঠিক আছে, তখন আমরা আরো যা যা প্রয়োজন হয় আমাদের টেবিলে যে সব জিনিস আমরা ইউজ করতে পারতাম, এখানেও সেম জিনিসগুলো আমরা কি ইউজ করতে পারবো। আচ্ছা, আমি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারবো এখানে। ফ্লেক্স ইউজ করলে বাই ডিফল্ট যা যা সে ফ্লেক্স অনুযায়ী নেওয়ার সেগুলা নিয়ে নিবে। ঠিক আছে, আম, আমি এটা হচ্ছে, যাই হোক, আহ এই ডিসপ্লে ফ্লেক্স নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ ডিসপ্লে ফ্লেক্সে অনেক চমকপ্রদ অনেক সুন্দর সুন্দর বিষয় আছে যেগুলো আমাদের আহ শিখতে আলাদা একটা ক্লাসেরই প্রয়োজন হবে। সো আমরা ডিসপ্লে ফ্লেক্স এবং ডিসপ্লে গ্রিড, এটা হচ্ছে মডার্ন সিএসএস এ ইউজ হয়। তো আমরা ফ্লেক্স এবং গ্রিড হচ্ছে শেষের দিকে শিখে নিব, সব সিএসএস শেখার পরে দেন ফ্লেক্স এবং গ্রিড সম্পর্কে জেনে নিব। ঠিক আছে, তাই এখানে আর বাড়তি কোনো আলোচনা করছি না ডিসপ্লে ফ্লেক্স এবং গ্রিড নিয়ে। এই দুটো নিয়ে আলাদা আলাদা ক্লাস হওয়া সম্ভব। ওকে, এখন আমরা আরো নতুন কিছু বিষয় শিখে নিব। সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ডিভ আছে, একটা হচ্ছে EX1, একটা হচ্ছে EX2। ঠিক আছে, এখন দুইটারই কে উইথ 500 পিক্সেল করে নেওয়া আছে। দুইটারই উইথ 500 পিক্সেল করে নেওয়া আছে, কিন্তু পার্থক্য হচ্ছে একটা উইথ 500 পিক্সেল, একটা ম্যাক্স উইথ 500 পিক্সেল। তো উইথ মানে উইথ এটা 500 পিক্সেলই থাকবে নির্দিষ্ট করে। দ্যাট মিনস এটা কিন্তু রেসপন্সিভ হবে না। আর ম্যাক্স উইথ যখন দিব আমরা, তখন দেখবো এটা ম্যাক্স উইথ হচ্ছে 500 পিক্সেল নিবে, কিন্তু এর বেশি নিবে না। যখন আমি এটাকে ছোট করছি, তখন আমি যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করব, যখন এটা 500 পিক্সেলের চাইতে আমাদের উইথটা ছোট হয়ে যাবে, তখন আমি যখন ম্যাক্স উইথ 500 পিক্সেল নিয়েছি, 500 পিক্সেল মিনস কি সর্বোচ্চ 500 হতে পারবে, কিন্তু এর ছোট এটা হইতে পারবে। দ্যাট মিনস এটা রেসপন্সিভ হয়ে গেল। কিন্তু আমি যদি শুধু উইথ ইউজ করি, এটা কিন্তু রেসপন্সিভ হলো না। আমার ম্যাক্স উইথটা কি এখানে, মানে উইডটা 500 পিক্সেলই রয়ে গেল। যেখানে দেখতে পাচ্ছি 500 পিক্সেলে যতখানি জায়গা প্রয়োজন সে ততখানি জায়গা দখল করেছে, কিন্তু নিচের এটা ম্যাক্স উইথ ইউজ করাতে আমার হচ্ছে 500 পিক্সেল জায়গা থাকলে সে 500 পিক্সেল দখল করবে,
আর যদি না থাকে তাহলে সে প্রয়োজন অনুযায়ী ছোট হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে রেসপন্সিভ বেশি। উইদের চাইতে ম্যাক্সুই ইউজ করা বেশি রেসপন্সিভ হয় আমাদের কাজগুলো। ঠিক আছে, এবার আমরা দেখব, আচ্ছা কোনো একটা এলিমেন্টকে আমরা ডিসপ্লে নান করে দিতে পারি, তাই না? তো সেটা ডিসপ্লে নান করলে কি হয়, এবং ভিজি ভিজিবিলিটি নামে একটা প্রপার্টি রয়েছে, সেটা ইউজ করলে কি হয় আমরা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে ভিজিবিলিটি হিডেন দিয়ে দিলাম। এখন আমি এটা দেখবো হাইড হয়ে যাবে, এই যে এটা হাইড হয়ে গেল। আচ্ছা, ভিজিবিলিটি হিডেন দিলে কি কাজ হয়, আর ডিসপ্লে নাম দিলে কি কাজ হয় তাহলে? ডিসপ্লে নাম দিলে পুরো এলিমেন্টটা ডিলেট হয়ে যায়, আর ভিজিবিলিটি হিডেন হলে এলিমেন্টটা থেকে যায়, কিন্তু এটা হাইড অবস্থায় থেকে যায়। ঠিক আছে, এখন আমি ভিজিবিলিটি হিডেন দেওয়ায় আমি দেখতে পাচ্ছি এখানে এটা যেই অবস্থানে ছিল সেই অবস্থানে আছে। দ্যাট মিনস উপরের জায়গাটা যে এলিমেন্টটা দখল করেছিল, সেই এলিমেন্টটা এখনো সেই জায়গা দখল করেছে। কিন্তু আমি এটা ভিজিবিলিটি হিডেন না দিয়ে আমি যদি ডিসপ্লে নান দেই এখানে, তাহলে তাহলে দেখতে পারবো এখানে ডিসপ্লেটাই চলে গেছে। দ্যাট মিনস এই যে EX1 নামে যে এলিমেন্টটা ছিল, সেই এলিমেন্টটা ডিলেট হয়ে গেছে এখান থেকে। দ্যাট মিনস কোনো এলিমেন্টকে আমি যদি ডিসপ্লে নান করে দেই, সেটা ভ্যানিশ হয়ে যায়, সেটার কোনো অস্তিত্ব আর থাকে না। ঠিক আছে, এটার আরো পারফেক্ট একটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি, যদিও যে এক্সাম্পলটা আমরা দেখলাম এটাই যথেষ্ট পারফেক্ট। ওকে, আমি এখানে ডিসপ্লেতে চলে যাব, ডিসপ্লে এখানে একদম শেষের দিকে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইডেন এলিমেন্ট, ডিসপ্লে নাল এন্ড ভিজিবিলিটি হিডেন, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝাতে আমার এগুলা ইউজ করেছে সে। কারণ যখনই আমি এটা হাইড দিব ভিজিবিলিটি, দেখেন ও ওর স্পেসটা কিন্তু নিয়ে রেখেছে। আমি আবার রিসেট করি, আমি যখন এটা রিমুভ করব, দেখেন ও রিমুভ হওয়াতে ওর জায়গাটা অন্যরা দখল করে নিল। আবার রিসেট করি, কিন্তু ও হাইড করলে মানে এইটা ভিজিবিলিটি যদি হিডেন করি, তাহলে কিন্তু স্পেসটা থেকে যায়, স্পেসটা রিমুভ হয়ে যায় না। যখন এটা রিমুভ করব, এটা এদিকে চলে আসবে। এইখানে কিন্তু যেটা ভিজিবিলিটি হিডেন করা আছে, এটার অস্তিত্ব এখনো আছে। ঠিক আছে, তো আমরা পার্থক্যটা কিন্তু খুব ভালোভাবে বুঝলাম যে ভিজিবিলিটি হিডেন করলে কি থাকে আর ডিসপ্লে নান করলে কি হয়। ঠিক আছে, তো ডিসপ্লে সম্পর্কে এই ছিল আমাদের আলোচনা। আমরা এখন ভিজিবিলিটি সম্পর্কে আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করব। এখানে দেখেন, ভিজিবিলিটি সম্পর্কে আহ, আরো জানতে গেলে দেখা যাবে ভিজিবিলিটি একটা যেহেতু প্রপার্টি, এটার কি কি ভ্যালু থাকতে পারে সেটা আমরা এখানে দেখে নিলাম। তো এটার ভিজিবিলিটি, আচ্ছা এখানে এটা এইভাবে ইউজ করি, আর এটা এখানে ইউজ করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নান করা আছে। ডিসপ্লে না, আমি ভিজিবিলিটির একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন H1-এ সে ভিজিবিলিটি হিডেন করেছে, এই যে ভিজিবিলিটি হিডেন করেছে। তো এখানে কি কি ভ্যালু ইউজ করা যায় আমরা দেখলাম। এখানে ভিজিবল ইউজ করা যায়, ঠিক আছে। যদি আমি এই যে ভিজিবলটা, এই যে এই ভিজিবলটা এইখানে এভাবে ইউজ করি, তখন কি হবে, এটা আবার ভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, আর যখনই হিডেন দিব তখন এটা হাইড হয়ে যাবে। দ্যাট মিনস আমি হচ্ছে ভিজিবল করা, এটা বাই ডিফল্ট থাকে ভিজিবল, এটা কি করাটা এটা বাই ডিফল্ট থাকে। আমি চাইলে ভিজিবল এখানে ইউজ করলেও সেটা ভিজিবল হয়ে যাবে। আর আমি যদি ভিজিবিলিটি ভিজিবল এটা ইউজ নাও করি, তখনও কিন্তু এটা সেম থাকবে, কারণ বাই ডিফল্টই ভিজিবিলিটি হচ্ছে আমার
ভিজিবল করা থাকে। এবং যখন এটা হিডেন করব, এটা হাইড হয়ে যাবে। যখন আমি কোলাপস করব তখন কি ঘটবে? যখন আমি কোলাপস করব, এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা বড়ই করি। যখন আমি কোলাপস করব তখন টেবিল বা গ্রিড আইটেমের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। ঠিক আছে, আমরা কি টেবিলে দেখেছি না কলাপসের ইউজটা? তো এটি হাইডের মতোই কাজ করবে, কিন্তু তো টেবিল রো বা কলামের জায়গায় পুরোপুরি, টেবিল রো এবং কলামের জায়গায় কি করে পুরোপুরি সরিয়ে দেয়। দ্যাট মিনস যে এক্সট্রা যে একটা স্পেস দখল করে থাকে, সেই স্পেসটা রিমুভ করে দেয়, কলাপস করে দেয়। ঠিক আছে। আর ইনহেরিট মানে কি? ইনহেরিট মানে হচ্ছে প্যারেন্ট এলিমেন্টের ভিজিবিলিটি মান উত্তরাধিকার সূত্রে পাবে। দ্যাট মিনস আমার প্যারেন্টে ভিজিবিলিটি যেটা থাকবে, ও সেটাই ইউজ করবে। আমি প্যারেন্ট সাপোজ হচ্ছে এই যে ইনলাইন লেভেল, ও হচ্ছে প্যারেন্ট, আর প্রত্যেকটা স্প্যান হচ্ছে কি চাইল্ড। এখন ইনলাইন লেভেলে আমি যদি, আচ্ছা, এই ইনলাইন লেভেলে আমি যদি ভিজিবিলিটি হাইড করে দিই, আর এখানে ভিজিবিলিটি ইনহেরিট করি, দ্যাট মিনস এইখানে ভিজিবিলিটি আসলে কি আছে? এখানে ভিজিবিলিটি আছে হিডেন। কারণ কি? কারণ আমি আমার যে রুট এলিমেন্ট বা প্যারেন্ট এলিমেন্ট, সে প্যারেন্ট এলিমেন্টে হিডেন ইউজ করেছি, তাই এটা ইনহেরিট করেছে। মানে ওর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই ও নিজে নিয়ে নিয়েছে। ঠিক আছে। এখানে যদি আমি ভিজিবিলিটি ভিজিবল করে দেই, তাহলে এই এই জায়গায় ভিজিবিলিটি কোন ভ্যালুটা ইউজ হয়েছে? এখানেও ভিজিবিলিটি ভিজিবল ইউজ হয়েছে, কারণ এখান থেকে যেইটা ইউজ করা হবে সেটাই ও নিজের মধ্যে ধারণ করবে। ঠিক আছে। দ্যাট মিনস আমরা প্যারেন্টে যেটা ইউজ করব, সেটাই আমরা ইনহেরিট করতে পারি চাইলে। আর ইনিশিয়াল কি? ইনিশিয়াল হচ্ছে ডিফল্ট ভিজিবিলিটি হচ্ছে একটা সেট করা থাকবে, সেটা সাধারণত ভিজিবল আকারে থাকে যদি আমরা কিছু ইউজ না করি। তো ইনিশিয়ালে আমরা ভিজিবিলিটি কি করতে পারি? ভিজিবিলিটি ইনিশিয়াল দিতে পারি। ইনিশিয়াল হচ্ছে সাধারণত ভিজিবল যেটা থাকে, মানে ভিজিবল যেটা থাকে সেটাই এখানে ইউজ হবে। আচ্ছা, এবং আনসেট মানে কি? ভিজিবিলিটি প্যারেন্ট থেকে যদি আসে তাহলে ইনহেরিট হবে, নতুবা ইনিশিয়াল হবে। বুঝেছি। এই যে শেষের ভিজিবিলিটি আনসেট মানেটা কি বুঝেছি? You've got mail. আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রিপ্লাই দিবেন। জি ভাইয়া। এখন বলেন তো, যে কোশ্চেনটা করলাম, ভিজিবিলিটি আমার হচ্ছে হিডেন যদি আমি ইউজ করি, মানে ভিজিবিলিটি আনসেট মানেটা বুঝতে পেরেছেন? ভাইয়া আবার বললে একটু ভালো হয় এটা। আচ্ছা, ভিজিবিলিটি আনসেট মানে হচ্ছে ও যদি কোনো প্যারেন্টে ভিজিবিলিটি দেয়া থাকে, তাহলে ও প্যারেন্ট থেকে ইনহেরিট করবে। ইনহেরিট করা মানে কি? প্যারেন্টে যা আছে সেটাই নিজে ইউজ করা। ঠিক আছে। আর যদি প্যারেন্টে কোনো ভিজিবিলিটির ভ্যালু দেয়া না থাকে, তাহলে সে ইনিশিয়াল নিয়ে নিবে নিজে নিজে। ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল হচ্ছে বাই ডিফল্ট যেটা সেট করা থাকে, বাই ডিফল্ট সেট করা থাকে কোনটা? ভিজিবিলিটি ভিজিবল সেট করা থাকে। তার মানে আনসেট মানে কি বুঝলাম বলেন তো? বলেন। মানে এখনো ক্লিয়ার না, মানে বুঝতেছি না ও বলে। এখনো বুঝেন নাই? যে আনসেট মানে হচ্ছে প্যারেন্টে, মানে ওদের ওদের প্যারেন্টকে
এটা না? জি জি, ইনলাইন লেভেল। হ্যাঁ। এখন এই ইনলাইন লেভেল যদি কোনো ভিজিবিলিটি ইউজ করে, তাহলে ও যেহেতু প্যারেন্ট, ওদের চাইল্ডরা কি করবে? ইনহেরিট করবে প্যারেন্ট থেকে। ইনহেরিট মানে কি? ইনহেরিট মানে হচ্ছে প্যারেন্ট যা ইউজ করে সেটাই নিজে ইউজ করে। ঠিক আছে, অনেকটা কপি পেস্টের মতো। ঠিক আছে। আর আহ, মানে ভাইয়া আপনি বলছেন বেবি ওই প্যারেন্টসরা যা করে বেবিরা ওইটাই করে। হ্যাঁ, রাইট। মানে আপনার প্যারেন্টের যদি একটা সম্পদ থাকে, তো ওই প্যারেন্টের সম্পদটা উত্তরাধিকার সূত্রে আপনি পাবেন না? জি জি। তো ভিজিবিলিটি আনসেট মানে হচ্ছে আহ, যদি প্যারেন্টের থাকে কোনো ভিজিবিলিটির কোনো ভ্যালু দেয়া থাকে, তাহলে সে নিজে ইনহেরিট করবে। মানে হচ্ছে প্যারেন্টের ভ্যালুটা নিজে নিয়ে নিবে, উত্তরাধিকার সূত্রে পাবে আর কি। আর যদি না দেয়া ও, থাকে, তাহলে সে নিজের ভ্যালুটাকে ইনিশিয়াল হিসেবে সেট করবে। এখন ইনিশিয়াল মানে কি? ইনিশিয়াল মানে হচ্ছে বাই ডিফল্ট যেটা সেট করা থাকে। বাই ডিফল্ট এখানে কি সেট করা আছে? ভিজিবিলিটি। আমরা জানি বাই ডিফল্ট ভিজিবিলিটি সেট করে থাকে হচ্ছে ভিজিবল আকারে। কি আকারে? ভিজিবল আকারে। মানে এখানে ভিজিবিলিটি বাই যদি ডিফল্ট বলছেন। হাইড না দেই, তাহলে ও ভিজিবিলিটি কি নিয়ে নিচ্ছে এখানে? আনসেট মানে এখানে মূলত ভিজিবিলিটি দুইটাই থাকতে পারে। একটা হচ্ছে ভিজিবল, আরেকটা হচ্ছে হিডেন। ঠিক আছে, ভিজিবিলিটির ভ্যালু মূলত, মেইন ভ্যালু মূলত দুইটা। ভিজিবিলিটি হচ্ছে হিডেন থাকবে অথবা ভিজিবল থাকবে। এখন বাই ডিফল্ট থাকে হচ্ছে ভিজিবল আকারে। এখন আমরা ভিজিবিলিটি যদি হিডেন করে দেই, মানে বাই ডিফল্ট যেহেতু থাকে এটা হচ্ছে ইনিশিয়াল, আমরা যদি আনসেট না দিয়ে এখানে ইনিশিয়াল দেই, তাহলেও কিন্তু সেম রেজাল্ট থাকবে। এখন আমি ভিজিবিলিটি যদি হিডেন করে দেই, মানে ভিজিবিলিটি হিডেন থাকার পরেও ও ইনিশিয়াল, যেহেতু আমাদের ইনিশিয়ালে কি থাকে? ইনিশিয়ালে থাকে হচ্ছে ভিজিবল। এখন ভিজিবল থাকার কারণে এগুলা ভিজিবল দেখাচ্ছে। ঠিক আছে, ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, মানে এগুলা দৃশ্যমান দেখাচ্ছে। কিন্তু আমি যখনই এটা ইনিশিয়ালের পরিবর্তে ইনহেরিট করব, তখন হচ্ছে ও ওর প্যারেন্ট থেকে নিবে। প্যারেন্টে দেয়া আছে ভিজিবিলিটি হিডেন, যার কারণে ও হাইড হয়ে গেছে। আবার প্যারেন্টে যদি ভিজিবল থাকতো, তাহলে কি নিত? ও ভিজিবল হয়ে যেত, মানে প্যারেন্ট থেকে নিত। তো আনসেট মানে কি? আনসেট মানে এটাই। আনসেট মানে যদি এখানে, আচ্ছা, যদি প্যারেন্টে কোনো থাকে, প্যারেন্টেরটা সে ইউজ করবে, মানে ইনহেরিট করবে। আর যদি প্যারেন্টের না থাকে, তাহলে সে ইনিশিয়াল হিসেবে নিজের ভ্যালুকে সেট করে নিবে। আর ইনিশিয়াল মানেই হচ্ছে ভিজিবল। ঠিক আছে। এখন আমার সাপোজ প্যারেন্টে কিছু নাই, তো সে ইনিশিয়াল হিসেবে নিজেকে সেট করে নিয়েছে। আর ইনিশিয়ালের ভ্যালু থাকে কি? ভিজিবল আকারে। তা এখন ক্লিয়ার পুরোপুরি? কি ভাই, ও, মোটামুটি এখন আবার বিরোধ দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে। নতুন তো একদম, মানে এই জন্য হচ্ছে যে সমস্যা হয়। আচ্ছা, সমস্যা নাই। আপনার হচ্ছে পিডিএফটা তো দিয়ে দিব, ওইটা ওইখানেও সুন্দরভাবে লেখা থাকবে। আর বারে বারে প্র্যাকটিস করতে হবে নানান ভ্যালু দিয়ে দিয়ে। ঠিক আছে। ওকে। এখন আমরা জি। শিখব পজিশন সম্পর্কে। তো পজিশন শিখতে আমাদের একটু সময় লাগবে। পজিশন শেখার জন্য, আচ্ছা, পজিশনের জন্য আমরা আলাদা একটা ডকুমেন্ট নিয়ে নেই। পজিশন ডট এইচটিএমএল। ওকে। ওকে। ভাইয়া ওই একটা কথা ছিল, পজিশন দেখার আগে বলতাম আর কি। পজিশন সম্পর্কে কি বলবেন? এটা তো কিছু শিখাই নেই। না না না, বলছি পজিশন দেখার আগে একটা কথা বলতাম, বলা যাবে কিনা এটা। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলেন। ওই ভাইয়া ওই আমি হোমওয়ার্কের মধ্যে একটা সমস্যা ছিল, 14 নম্বর হ্যাঁ, হোমওয়ার্কে। দেখেছি দেখেছি। এটা এটা করার পরে দেন দেখাচ্ছি। আপনি হচ্ছে ক্লাসের প্রথম দিকে এটা দেখাতে চাচ্ছিলাম, উপস্থিত যেহেতু ছিলেন না, তো ক্লাস শুরু করে দিয়েছি। যাই হোক,
আগে আজকে নির্ধারিত টপিক শেষ করি, দেন হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। আপনার প্রবলেমটা আমি দেখেছি, ওইটাই না? আর কোনো প্রবলেম আছে ওটা ছাড়া? 16 নম্বরটা করা হয়নি, 14 নম্বর প্রবলেম পাইছে, সো দিয়ে দিছি আর কি, করতে পারেনি। ঠিক আছে। পজিশন বানান হয়নি। ওকে, আমরা এটাকে একটু রিফ্রেশ করলেই এখানে দেখতে পাবো এই যে পজিশন। যাই হোক, এখানে আমরা পজিশন নিয়ে দেখবো। পজিশনে থাকতে পারে স্ট্যাটিক ভ্যালু, রিলেটিভ ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, ফিক্সড ভ্যালু এবং স্টেকি ভ্যালু। ঠিক আছে? তো আমরা দেখি কোনটা কিভাবে কাজ করে। ঠিক, স্ট্যাটিক কি? স্ট্যাটিক হচ্ছে মানে এলিমেন্টের নর্মাল ডকুমেন্ট ফ্লো অনুসারে অবস্থান করবে। এবং এখানে আহ, আমাদের পজিশনের, যখন আমরা পজিশন ইউজ করবো আর কি, আমি এখানে নেই বক্স ওয়ান, সেম ভাবে আরেকটা নেই, এটা হচ্ছে বক্স টু। ঠিক আছে? এখন এখানে স্টাইল ইউজ করি। আচ্ছা, এখানে লিখি বক্স কন্টেইনার। তো স্টাইলের মধ্যে আমরা ইউজ করব প্রথমে বক্স কন্টেইনার, দেন এখানে ইউজ করব প্লাস বক্স ওয়ান, সেম ভাবে এখানে ইউজ করব বক্স টু। ওকে, এখন আমরা এখানে বক্স ওয়ানে হচ্ছে উইথ দেই কত দিব, 300 পিক্সেল উইথ দিলাম সাপোজ। হাইট দিব হচ্ছে 200 পিক্সেল। সেম ভ্যালুই আমি এখানেও ইউজ করব। ঠিক আছে? তো এখন প্রত্যেকের ক্ষেত্রে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড এখানে দিব সাপোজ ইয়েলো, এবং এখানে ব্যাকগ্রাউন্ড দিব সাপোজ লাইন। আমরা দেখতে পাচ্ছি দুইটা বক্স আমাদের এখানে আছে। এই বক্সের এখানে যদি আমি একটা টেক্সট নেই, কেন যদি একটা টেক্সট নেই, বক্সের অবস্থান দেখতে পাচ্ছি। ওকে, এখন স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক হচ্ছে বাই ডিফল্টই থাকে, আর আমাদের ডিভ এলিমেন্ট হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যার কারণে হচ্ছে ও পুরো জায়গাটা দখল করেছে, মানে পুরা লাইনটাকে সে দখল করেছে। আমি এখানে যখনই আমাদের ডিসপ্লে ইন লাইন দিয়ে দিব, তখন এক লাইনে চলে আসবে দুইটা। ঠিক আছে? বক্স কন্টেইনার, আচ্ছা বক্স, ওরা নিজেরাও তো হচ্ছে ডিসপ্লে ব্লক আছে, যেহেতু এগুলা ডিভ ডিভ হিসেবে নিয়েছি আমি। আচ্ছা, তা এখানেও আমাকে ডিসপ্লে ইউজ করতে হবে। ডিসপ্লে ব্লক আছে, আমি ইনলাইন ইউজ করতে চাচ্ছি। সেম জিনিসটা আমি এখানেও ইউজ করবো। দেখতে পাচ্ছি আমার এখানে দুইটা ইনলাইনে চলে এসেছে, কিন্তু আমরা যে হাইট উইডথ দিয়েছিলাম, তো ইনলাইন দেওয়ার কারণে কিন্তু এটা চলে গেছে। আমি যদি এখানে সেম ভাবে ইনলাইন ব্লক ইউজ করে দেই, তাহলে কিন্তু ও হাইট উইডথটা নেবে। দ্যাট মিনস আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমার ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে হাইট এবং উইডথ কাজ করবে না। ঠিক আছে? আমি যখন ইনলাইন ব্লক দিব, তখন কাজ করবে। আর ব্লক দিলেও পুরো লাইনটা
নিজের নিজেই নিয়ে নিবে, ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পজিশন যদি, এখানে পজিশন যদি স্ট্যাটিক থাকে তাহলে যেটা হবে, পজিশন মানে ফ্লো অনুযায়ী, সাপোজ এই ডিবের পরে এই ডিব আছে, এটা টেক্সট ওয়ান সাপোজ, এবং এটা টেক্সট টু। তো এই টেক্সট ওয়ান প্রথমে এসেছে, তারপরে টেক্সট টু এসেছে। এভাবে যদি আমরা আরো নেই, ও আরো টেক্সট নিয়ে আসবে এখানে। এই যে টেক্সট ওয়ান টেক্সট টু, এখানে সাপোজ টেক্সট ওয়ান টু ইউজ করেছি তাই এমন এসেছে, এখানে থ্রি ইউজ করলাম, এখানে ফোর ইউজ করলাম, মানে ও বাই ডিফল্ট ভাবে একটার পরে আরেকটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পজিশন স্ট্যাটিক, এটা হচ্ছে বাই ডিফল্টই সেট করা থাকে। আমি যদি এখানে পজিশন স্ট্যাটিক নাও দেই, ও বাই ডিফল্টই এটা সেট করে নেবে। আচ্ছা, এটা ডিফল্ট ভ্যালু থাকে, সুতরাং এটা আমরা দিচ্ছি না পজিশনের ক্ষেত্রে। আহ এখন পজিশন যদি রিলেটিভ থাকে, সাপোজ এখানে আমি ইউজ করলাম পজিশন রিলেটিভ। তো পজিশন রিলেটিভের ক্ষেত্রে কি হয় মূলত, পজিশন রিলেটিভের ক্ষেত্রে বর্তমান মানে আমি পজিশন যদি করতাম, মানে কি বলে এখানে পজিশন রিলেটিভ এখানে দিতে পারছি না। আমি পজিশন এখানে ধরেন একটা স্প্যান ইউজ করবো, স্প্যানের ভিতরে আমি টেক্সট ইউজ করবো, ঠিক আছে। স্প্যানের ভিতরে আমি টেক্সট ইউজ করবো। এখন এই স্প্যানটাকে আমি মুভ করাতে চাই টপ রাইট লেফট এইভাবে। আমি যদি এখানে পজিশন দিয়ে দেই, পজিশন যদি দিয়ে দেই স্ট্যাটিক, স্ট্যাটিক দিলে এখানে আমি যদি পজিশন এখানে সাপোজ স্ট্যাটিক দিব, এইখানে কিছু ইউজ করলাম না সাপোজ আপাতত, এখানে পজিশন সাপোজ দিলাম স্ট্যাটিক। কোথায়? বক্স ওয়ানে ইউজ করেছি স্ট্যাটিক, ঠিক আছে। তো এটা টেক্সট ওয়ান লিখি, এটা টেক্সট টু লিখি। এখন হচ্ছে এইখানে ইউজ করব পজিশন রিলেটিভ। ওকে, এখন এখানে আমি লিখি টপ 50 পিক্সেল, মানে উপর থেকে 50 পিক্সেল আমি নিচে নামাতে চাচ্ছি। ও কি নিচে নামতেছে? নামতেছে না। একইভাবে এখানেও ইউজ করি টপ 50 পিক্সেল। এখন আমরা দেখব এটা উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে গেছে, ঠিক আছে। উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে গেছে। এখন টপ এইখানে ইউজ না করে ওর চাইল্ড এলিমেন্টে আমরা ইউজ করতে পারবো। সাপোজ এটা পুরোটা আমরা নিয়ে নেই, এটা পুরোটা নিয়ে এখানে এটার চাইল্ড হিসেবে কে আছে, স্প্যান আছে। তো এইখানে আমরা ইউজ করব টপ 50 পিক্সেল। দ্যাট মিনস আমার যে স্প্যান রয়েছে সেইটা সরে আসবে টপ 50 পিক্সেলে। এখন এইটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই আমরা। এটা 50 পিক্সেল নিচে নেমে আসবে, কেন আসছে না? এখানে যদি আমি এইটাকেও 50 পিক্সেল এই যে টপ ইউজ করতে চাই, আমরা জানি কি বাই ডিফল্ট এই যে এখানে ইউজ করতেছিলাম টপ 50 পিক্সেল, কাজ করতেছিল, ঠিক আছে, 50 পিক্সেল নিচে নেমে আসছিল। কিন্তু যখনই আমি এখানে ইউজ করতে যাচ্ছি, এটা আর কাজ করছে না। কারণ কি, মানে স্পেন আমার বক্স টু টেক্সট টুটা এটার উপর আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, কিন্তু এটা কাজ করছে না। কারণ কি, আমরা জানি পজিশনের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ট্যাটিক। তো আমি এখানে যেহেতু পজিশন ইউজ করি নাই, সো আমার কি হয়েছে, পজিশন ইউজ না করার কারণে ও বাই ডিফল্ট স্ট্যাটিক নিয়ে নিয়েছে। আর আমরা জানি স্ট্যাটিকে টপ ভ্যালু কাজ করে না, টপ লেফট বটম এগুলো কিচ্ছু কাজ করে না, ঠিক আছে। তো পজিশন এখানে আমি যদি